গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতপা লাইফস্টাইল ব্লগসে তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকের ব্লগটা হলো আমার স্বপ্ন পূরণের ব্লগ। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, স্কিপ না করে। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে এই ব্লগটা। তো দেখো, ঘুম থেকে উঠেই আমি মুখ বেঁকিয়ে বসে আছি। এখন এই মুডটা ঠিক করতে প্রায় 10 মিনিট সময় লাগবে। তো এরকম রোজ সকালবেলা ঘুম থেকে উঠেই এখন বসে থাকি কিছুক্ষণ এরকম। তারপর দেখো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো এই যে আমার এটাই হচ্ছে বড় যন্ত্রণার কাজ, এই প্রত্যেক দিন সকাল হলেই মশারি খোলা আর রাত হলেই মশারি টাঙানো। এমনিতেই এটা আমার খুব বিরক্ত লাগে, কিন্তু মায়ের চিৎকারের জন্য না প্রত্যেক দিন এটা করতে হয়। আমার বাড়িতে তো ইঁদুর রয়েছে, তার উপর আবার মশা। তো যাই হোক, দেখো বিছানা গুছিয়ে এখন আমি ব্রাশ করতে যাব। তো এই যে দেখো এখন পুরো ঘুমের ঘরেই আছি, আর তার ওপরই আমি সামনে একদম ক্যামেরা অন করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখন কটা বাজে জানো? বেলা পুরো 9টা বাজে। আর ওই যে দেখো আমার ঠাকুমা এখন মুড়ি খাচ্ছে। মানে ঠাকুমা সকাল 7টার সময় উঠে তার নিজের সমস্ত কাজ হয়ে এখন সে মুড়ি খাচ্ছে, আর আমি এখন ব্রাশ করতে যাব, সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো যাই হোক, দেখো আজকে প্রচণ্ড গরম, সকাল সকাল প্রচুর গরম, একবার মেঘলা একবার রোদ এই হচ্ছে, আর গরম তো প্রচুর। ঠাকুমা এখানে মুড়ি খাচ্ছে আর আমি এখন ব্রাশ করব। কটা বাজে জানো? পুরো 9টা। তো তারপর দেখো এখন আমি কলে চলে গেছি ব্রাশ করার জন্য। তো তোমরা হয়তো অনেকেই ভাবছো যে বেলা 9টার সময় ব্রাশ করছি, তো এটা কিন্তু সব দিন নয়। আজকে ঘুম থেকে উঠে আমি মোবাইলে কিছু কাজ করছিলাম এডিটিংয়ের, তো ওই জন্য আজকে একটু দেরি হয়ে গেছে। দেরি মানে অনেকটাই দেরি হয়ে গেছে, বেলা 9টা বাজে। তো দেখো এখন মুখ ধুয়ে তারপর মুখ মুছে এখন কি খাবো ওটাই ভাবছিলাম। তো চলো এইবার খেতে হবে, পেটে ইঁদুর ছুটছে, প্রচুর খিদে পাচ্ছে। তারপর দেখো চলে গেছিলাম রান্নাঘরে গিয়ে দেখি হটপটে 2টো রুটি আর তার সাথে একটা পরোটা ছিল, সেটা কালকে রাত্রের। আর এই রুটি পরোটাগুলো আমিই করেছিলাম। তো এখন ভাবছিলাম যে ওটাই, যে রুটিগুলোকে আজকে তেল দিয়ে আবার পরোটার মতো ভেজে খাবো। তো তাই জন্য দেখো আমি কড়াইতে এই রুটিগুলোকে ভেজে তারপর তেল দিয়ে পরোটার মতো করে সেইগুলোকেই খাবো। তো যেহেতু আর এই রুটিগুলো কিন্তু আমি কালকে করেছিলাম, হয়তো দেখো তোমাদের মতো হয়তো আমি ভালো করতে পারি না, যাই হোক রুটি যতটা পারি গোল করার চেষ্টা করি। তো এগুলো নিজেই বানিয়েছি, কালকে রাত্রে করেছিলাম। আর এই কিন্তু পরের দিন কিন্তু এই রুটিগুলোকে তেল দিয়ে ভেজে খেতে দারুণ লাগে। তো আমি বেশিরভাগ কিন্তু এরকম করি যদি কখনো রুটি থেকে যায়। তো দেখো এখানে আমার রুটি তেল দিয়ে ভাজা হয়েও গেছে। তারপর মা ঘুগনি পাঠিয়েছে দোকান থেকে। তো এই যে পরোটা আর কালকের যে পরোটা ছিল ওইটা, তারপর আজকে যে রুটিগুলোকে তেল দিয়ে ভেজেছি ওইগুলো একসাথে আমি ঘুগনি দিয়ে খাবো। তো চলো আমি ততক্ষণ খেতে থাকি। আর তোমরা তো আমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমি কোন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার মনে মনে কিন্তু খুবই আনন্দ ছিল, সেটা তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে যে আমি কতটা এক্সাইটেড এই আজকের দিনটার জন্য। তো এখন খাওয়া দাওয়া করে কিন্তু বাড়ির যা যা কাজ আছে সেগুলো কিন্তু তাড়াতাড়ি কমপ্লিট করব। তারপর রান্নাতে মায়ের সাথে একটু হেল্প করব। তারপর আমি আর মা খাওয়া দাওয়ার পর কিন্তু একটা জায়গাতে যাব। সেটা কোথায় যাব তোমরা হয়তো অনেকে গেস করতে পারছো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বেলা তো অনেক হয়ে গেছে আর এইদিকে ভাতও ফুটে গেছে, আরেকদিকে আমি এখন মাংসের মশলা কষছি। তো এরপর আমি মাংস রান্না করবো, আর আজকে বাড়িতে মাংস রান্না হচ্ছে। তো দেখো মশলা কষা হয়ে গেছে, এইবার মাংস তুলে নেব। আমি রান্না করছি আর মা আমাকে সমস্ত কিছু জোগাড় দিচ্ছে। তো তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি, খেয়ে দিয়ে বেরোতে হবে, সেই আনন্দেই আমি আছি আজকে। কি আর বলবো তোমাদের, ওই আনন্দেই আমার সারাদিনটা কেটে যাচ্ছে আর কি। তো এই দিয়ে দেখো মাংস কষা প্রায় হয়েই এলো। তো এখন কষা কষা এই মাংস কে কে খাবে আমাদের বাড়ি চলে এসো। তো যাই হোক এখন আমি রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করি, তারপর খাওয়া দাওয়ার পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একদম। তো বন্ধুরা দেখো দুপুরে বাড়িতে সবাইয়ের খাওয়া দাওয়ার পর এখন আমি রেডি হচ্ছি এটিএমে যাব বলে টাকা তুলতে। তো এই দুপুরবেলা যাওয়ার কারণ, দুপুরবেলা তো রোজ খাওয়া দাওয়ার পরই ঘুমোতে হয়। আর এই দুপুরবেলা আজকে না ঘুমানোর কারণ হচ্ছে আমি যেহেতু ভিডিও করব, আর এই সময় কিন্তু বাজারে কেউ থাকে না বেশিরভাগ। তো ওই জন্য আমি আর মা যাচ্ছি, এই সময় আমি ভিডিও করবার মাকে নিয়ে যাচ্ছি, ওই কারণেই মা ভিডিও করে দেবে। তাই জন্য মাকে বললাম যে এক্ষুনি যাব, নাহলে আমি পরে বিকেলের দিক করে যেতাম। তো চলো এই যে একটু সেজেগুজে রেডি হচ্ছে। আর সাজগোজ আমি কখনো করিনি। সাজগোজ বলতে আমার ওই লিপস্টিকটাই সবসময়, যেটা আমার সবসময় সঙ্গী আর কি বলতেই পারো।
তো বন্ধুরা চলো, এখন আমি যে দেখো রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি এটিএমের ফার্স্ট পেমেন্ট আনতে। তো এখন আমি প্রচুর এক্সাইটেড, মানে এতটাই আনন্দে আছে আমি সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এই যে রেডি হয়ে গেছি আর সাথে এই যে কার্ড নিয়েছি। আমাদের বাড়ির সামনে একটা নতুন এটিএম আছে, তো ওখানেই আমি ফার্স্ট পেমেন্ট তুলবো। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি একা যাচ্ছি না, আমার মাও যাচ্ছে আমার সাথে। তো চলো। তো বন্ধুরা দেখো, তারপর চলে এলাম এটিএমে। তো আমার মা কিন্তু ভিডিওটা করছিল। তো এই ভিডিওটা কিন্তু আমি শর্ট ভিডিওর জন্য করেছিলাম, তাই এমন দেখাচ্ছে। এটা শর্টসের জন্যই করেছিলাম। চলো এখন এই টাকাটা তুলে নিই। তো বন্ধুরা, আজকে আমি কতটা খুশি সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, যে আজকে আমি কতটা খুশি। শুধুমাত্র এই আজকের দিনটার জন্য বা এই দিনটার জন্য আমি এত বছর, প্রায় কমসে কম 2 বছরের বেশি আমি দিন রাত আমি ইউটিউবে আমি পরিশ্রম করেছি, মানে শুধুমাত্র এই আজকের দিনটার জন্য। তো এই যে আজকে আমি এতটা খুশি, বা এই যে আমি ইউটিউব থেকে যে আমার কষ্টের ফলটা পেয়েছি, তো এই কষ্টের ফলটা পাওয়ার পরে না মনে হয়নি যে আমি এত দিন বা এত রাত, দিন রাত যে আমি কষ্ট করেছি, তো সেই কষ্ট কিছুই না। তো আমি এতটাই এক্সাইটেড, কি বলছি না বলছি নিজের মাথাতেই নেই। তো যাই হোক, যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দিও। তো চলো, আজকে আমার ইউটিউব চ্যানেলটা আমি তোমাদের সাথে একটু ছোট্ট করে ভিডিওতে শেয়ার করব। তো প্রথমেই বলি, হয়তো তোমরা জানতে চাইছো যে অনেকের হয়তো মনের প্রশ্ন যে আমি কত টাকা পেয়েছি বা কত ডলার পেয়েছি। তো সেটা তো ইউটিউব থেকে তো এমনিতেই বলা যায় না, সেটা তো জানো ইউটিউবে মানে পলিসিতে বলা বারণ যে ফার্স্ট পেমেন্ট, তো সেটা জানো যে কত ডলারে হয় ফার্স্ট পেমেন্ট। এটাই হচ্ছে সেই টাকা, এই যে দেখো। তো যাই হোক, একটা অনুমান করে নিও কত টাকা রয়েছে। তো চলো, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলটা ছোট্ট করে একটু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা তো দেখলে যে আমি এটিএমে গেছিলাম টাকা তুলতে। তো টাকা তুলে এসেই কিন্তু আমি উপরে চলে এসেছি ভিডিও করার জন্য। নিচেই বসে ভিডিওটা করতে পারতাম, কিন্তু এত চিৎকার চেঁচামেচি হচ্ছে, সবাই কথা বলছে, যার জন্য আমি উপরের ঘরে চলে এসেছি। তাই ব্যাকগ্রাউন্ডটা এই যে দেখতে পাচ্ছ আমাদের উপরের ঘরে। ইউটিউব মনিটাইজেশন যে অন হয়েছিল সেটাও তোমাদের সাথে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করেছি। তারপর যখন আমি অ্যাডসেন্স পেয়েছিলাম গুগল থেকে, তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো সেই ভিডিওগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নিও। তো আমার ভালো লাগবে তোমরা দেখলে, বা তোমরা যদি কোনো কমেন্ট করো সেটাও আমার ভালো লাগে। যদি কোনো আমার ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে সেটাও অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আমি সেটা পরবর্তীকালে ঠিক করার চেষ্টা করব। তো এবারে বলি এই ফার্স্ট পেমেন্ট পাওয়ার যে আনন্দটা। তো ফার্স্ট পেমেন্টটা পেয়েছিলাম আমি রথের দিন। তো ফার্স্ট যেদিনে রথ ওই দিনই কিন্তু আমি এই ফার্স্ট পেমেন্ট পাই, মানে টাকাটা আমার অ্যাকাউন্টে আসে। তো তার আগে আমি অ্যাপ্লাই করেছিলাম, আমার দিদি অ্যাপ্লাই করে দিয়েছিল। তো সর্বপ্রথম আমার ইউটিউবের সকল বন্ধুদের আর দাদা দিদি সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, মন থেকে একদম হৃদয় থেকে বলছি, আজকে তোমাদের জন্য কিন্তু আজকের এই দিনটা আমার কাছে এতটা আনন্দের। শুধুমাত্র তোমরা যদি আজকে আমাকে এতটা সাপোর্ট না করতে বা এতটা ভালোবাসা না দিতে, আমার পাশে না থাকতে, আজকে কিন্তু এতটা খুশি আমি হতেই পারতাম না। শুধুমাত্র যে ভিডিও করে টাকাটা পেয়েছি এটা কিন্তু অনেকে মেনে নিতে পারেনি। এই ধরো যেমন আত্মীয় স্বজন, অনেক চেনা পরিচিত মানুষ থাকে না, তো সেগুলো তো আর এখানে বলা যায় না। তো যাই হোক, আমার এই ভিডিও করাটা অনেকে মেনে নিতে পারেনি। তো সেসব এখন যাই হোক বাদ দাও। তো আমার কিন্তু বাড়িতে আমার মায়ের কিন্তু ফুল সাপোর্ট ছিল। তো আমার বাপি চেয়েছিল কি যে ভিডিও টিডিও না করে, যেমন আমি পড়াশোনা করছিলাম, আমার কলেজ কমপ্লিট করে তেমন যা হোক একটা কিছু কাজ বাজ করি, তো যেটা প্রত্যেকটা বাবা মায়ের স্বপ্ন থাকে। তো যাই হোক, আমার বাড়িতে কলেজ লাইফ শেষ হয়ে যাওয়ার পর যেমন বসেছিলাম, তো আমি এই দিকটাকে আমি একটু বেশি ভালোবেসে ফেলেছি, যার জন্য তোমাদের সাথেই আমি রয়ে গেছি, ইউটিউবে আমি যুক্ত হয়ে গেছি। তো আর যে দিদির কথা না বললেই নয়, তো আমার দিদির জন্য, যার জন্য আমি আজকে ইউটিউবে তোমাদের সামনে আসতে পেরেছি। তো সেই দিদিকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, কারণ আমাকে দিদি ফুল সাপোর্ট করে একদম, যে কে কী বললো ওসবে কোনো মানে কান দিতে না। আমি আমার মতো ভিডিও করে যাই, আমি আমার লাইফস্টাইল ব্লগ তোমাদের সামনে যতটা পারি শেয়ার করি। তো তোমাদের হয়তো অনেকের ভালো লাগে, অনেকের
খারাপ লাগতেও পারে, কিন্তু আমি আমার লাইফস্টাইল ব্লগটাকে তোমাদের সামনে যতটা পারি তুলে ধরার চেষ্টা করি। তো আমি তো কোনো খারাপ ভিডিও করছি না। তো আমাকে যে আমার ইউটিউব বন্ধুরা আমাকে এতটা সাপোর্ট করেছো আমার ভিডিওতে বলো, আমার লাইভ হোক, তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমরা এভাবেই সাপোর্ট করে যেও। তো আজকে মানে কি বলো তো, এই যে এক্সাইটেডে আমি না ঠিকঠাকভাবে কথা বলতে পারছি না। তো যদি কোনো ভুল হয়ে থাকে আমি বারবার তোমাদের কাছে বলছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমে আমি আমার দিদিকে জানাই থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আমার দিদির একদম ফুল সাপোর্ট, আর আমাকে ইউটিউবের সমস্ত কাজে অনেক অনেক সাহায্য করেছে, তার জন্য মন থেকে ভালোবাসা জানাই। তো আজকে শুধুমাত্র তোমার জন্য আমি এত মানুষের ভালোবাসা পেয়েছি, এত মানুষের সাপোর্ট পেয়েছি শুধুমাত্র তোমার জন্য। তো আমার দিদি আমাকে অনেক অনেক সাপোর্ট করেছে, অনেক সাপোর্ট, সে বলে বোঝাতে পারবো না, অনেক সাপোর্ট করেছে। আমার নিজের মানুষ আমাকে কেউ এতটা সাপোর্ট করেনি আমাকে যতটা আমাকে সাপোর্ট করেছে আমার এই দিদি। তো দিদির একটা চ্যানেল আছে, তোমরা এই যে দেখো উপরে দিয়ে দিচ্ছি, তো তোমরা কিন্তু সবাই সাপোর্ট করো দিদিকে। দিদি খুব সুন্দর ছবি আঁকে। তো তোমাদের সবার ভালোবাসাতে কিন্তু আমার এই পরিবারটা আস্তে আস্তে বড় হতে চলেছে। তো তোমাদের এরপরে সবার আশীর্বাদ থাকলে এই পরিবারটা আমার আরও একদিন বড় হবে। তোমরা সেটাই আশীর্বাদ করো সবাইকে বলছি, আমার ইউটিউবের সকল দাদা দিদিদের আর আমার বন্ধুদের, তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো আর আমাকে বড়রা সবাই আশীর্বাদ করো, আমি যাতে এই পরিবারটাকে আরও বড় করতে পারি। তো এইভাবে আমার ইউটিউব চ্যানেল চলছিল। তো আর তোমরা তো অনেকেই জানো যারা আমার ইউটিউব চ্যানেলে পুরনো বন্ধু, যে আমি আগের বছর দুর্গা পুজোর সময় না লক্ষ্মী পুজোর সময় আমি অ্যাডসেন্স পেয়েছিলাম। সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আমি যখন অ্যাডসেন্স পেয়েছিলাম আগের বছর লক্ষ্মী পুজোর সময়, তো আর এই বছর এই রথযাত্রার দিন আমি এই ফার্স্ট পেমেন্ট পাই। তো ওই দিন আমি ভীষণ খুশি ছিলাম। তো ওই দিনটা টাকা তুলতে যেতে পারিনি। তারপর রথ কেটে যাওয়ার পর তারপর এই যে টাকাগুলো তুলে নিয়ে এসেছি। তো কী করি না করে সেগুলো অবশ্যই তোমাদের সাথে পরপর শেয়ার করব। তো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই যে একটা দেখতে পাচ্ছ ডায়েরি, এই ডায়েরিটা কিন্তু আমার বহু পুরনো। হয়তো অনেকে জানতে চাইবে যে এই ডায়েরিটাতে কী আছে, এই যে এতে কী আছে সেটা তোমাদের অবশ্যই দেখাবো। এই ডায়েরিটাতে আমার ইউটিউব পরিবারের সকল বন্ধু, তারপর দাদা দিদি সবাইয়ের কিন্তু এখানে নাম লেখা আছে। তোমরা বিশ্বাস করবে কি না জানি না, আজ থেকে আমি 1 বছর আগে আমি যখন লাইভ করতাম, তো সেখান থেকেই কিন্তু আমার প্রত্যেকটা যারা আমাকে এত সাপোর্ট করেছে লাইভ হোক আবার ভিডিওতে, এখানে কিন্তু সবার নাম লেখা আছে। সত্যি বলছি, তোমরা দেখবে দেখো। তো এই নামগুলো পরপর কেটে দিয়েছি, দেখো অনেক অনেক পেজ আছে। তো এই ডায়েরিটাতে কিন্তু আমার সকল বন্ধু, আমার ইউটিউব পরিবারের সকল সদস্যদের এখানে কিন্তু নাম লেখা আছে এই ডায়েরিটাতে। তো আজকে হঠাৎ মনে পড়লো, তাই জন্য এই ডায়েরিটা সঙ্গে করে নিয়ে বসেছি। তো আমি ইউটিউবে আসার পর প্রায় কিছু মাস পর আমার শুভদার সাথে পরিচয় হয়। আমি একদম শুভদার নিজের বোনের মতো। শুভদা আমাকে অনেক অনেক হেল্প করেছে সত্যি। এতটাও মানে কি বলবো, যাদের সাথে আমার কোনোদিন চেনা পরিচিতি ছিল না, আমার ইউটিউবে এসেই সবার সাথে আমার পরিচয়, কিন্তু আমাকে নিজেদের ভেবে, নিজেদের বোন কারো বন্ধু ভেবে আমাকে এতটা সাপোর্ট করবে আমি সত্যি ভাবিনি। শুভদা আমাকে অনেক অনেক হেল্প করেছে, আমাকে নিজের বোনের মতো। তো শুভদা তোমাকে অনেক অনেক ভালোবাসা, তোমার এই ছোটো বোনের তরফ থেকে আমাকে এইভাবেই সাপোর্ট করো। তো আর কি বলো, এভাবেই আমাকে সাপোর্ট করে দিও। বলি স্বপ্নাদি শুভ আমাকে অনেক সাপোর্ট করেছে, অনেক ভালোবাসা দিয়েছে, তাই জন্য তোমাদেরকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই সাপোর্ট করেছেও আমাকে। তারপর প্রসেনজিৎ, সঞ্জিত, শুভদা তো আছেই আমাকে, একদম আমি তার বোনের মতো, আমাকে প্রথম থেকে সাপোর্ট করে। তারপর বিনয়, মিঠুদি, শ্রীপর্ণাদি, তারপর মাম্পিদি, অভিজিৎ দা, যাকে আমি অভিজিৎ বুড়ো বলি, সঞ্জু, তো পিকুদি, মিনাদি আমাকে অনেক অনেক সাপোর্ট করেছে। তোমরাও সবাইকে এভাবেই সাপোর্ট করো যাতে সবাই এভাবে এগিয়ে যেতে পারি, আর আমাকেও সবাই অনেক সাপোর্ট করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তোমাদেরও ভালোবাসায়। তো আরেকজনকে আমি থ্যাংক ইউ জানাতে চাই, গোপাল বর্মনকে। গোপালকে থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা সাপোর্ট করার জন্য লাইভে। থ্যাংক ইউ, ভালো থেকো, তুমি এভাবেই সাপোর্ট করো, তাহলে আমি আগামী দিনে আরও এগিয়ে যেতে পারবো। তো থ্যাংক ইউ সো মাচ আমার সবাইকে, আমার মিষ্টি পরিবার, আমার ইউটিউব পরিবারের সবাইকে। আরেকটা কথা, আমি যদি এই ভিডিওতে কারো নাম নিতে ভুলে যেয়ে থাকি তো তোমরা প্লিজ কেউ খারাপ ভাববে না। তোমরা এটা ভেবে থাকবে যে তোমরা সাপোর্ট করেছো বলেই কিন্তু আজকে আমি এই জায়গাতে আসতে পেরেছি। তোমরা এটা নিজেরাই ভেবে থাকবে যে আজকে আমি সাপোর্ট করেছিলাম বলে ছোটোভাইকে আজকে এতটা এগিয়ে আসতে পেরেছে।
তো প্লিজ কেউ খারাপ ভাবে না যদি আমি কারো নাম নিতে ভুলে যেয়ে থাকি এই আজকের ভিডিওটাতে। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা, এভাবেই সাপোর্ট করে যেও। তো ভিডিওটা শেষ করার আগে আমি আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের আরও একবার ধন্যবাদ জানাতে চাই। থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা সাপোর্ট করার জন্য, এতটা ভালোবাসা দেওয়ার জন্য, সবসময় পাশে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের, আমার থেকে ছোট আমার ভাই বোনদের, বয়সে বড় সকল দাদা দিদিদের থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অনেক অনেক ভালোবাসা একদম মন থেকে। আর আমার ইউটিউব লাইভের সমস্ত সদস্যদের, আমার ইউটিউব লাইভের মেম্বারশিপের সকল বন্ধুদের মেম্বারশিপে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। তোমরা এভাবেই সাপোর্ট করে যেও, তোমাদের সকলের সাপোর্ট না ছাড়া কিন্তু আমি এগোতে পারতাম না। এভাবেই সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিওতে যদি আমি কোনো ভুল করে থাকি বা কোনো ভুল কথা কিছু বলে থাকি, ছোটো বোনের মতো ক্ষমা করে দিও যদি কোনো কিছু ভুল কথা বলে থাকি। তো চলো, টাটা।